ভাইয়ের সাথে দেখা করে তাকে সবকিছু জানায়, কিন্তু তার ভাই তাকে বিশ্বাস করতে চায় না। তার ভাই বলে, তুমি ওই দিন ক্লাউনকে নিজ হাতেই মেরেছো। তোমার কথা ভুল হচ্ছে, তোমার মানসিক অবস্থা হয়তো এখনো ঠিক হয়নি। ভাইয়ের কথা শুনে সিয়ানা অনেক রেগে যায়। সে বলে, তুমি তো নিজেই চিঠিতে লিখেছো যে শয়তান সবসময় কোনো মানুষের মাধ্যমে এই দুনিয়াতে প্রবেশ করে। তার কথা শুনে জনাথন বলে, তাহলে এখন আমাদের কি করা উচিত? আমরা কি এখান থেকে পালিয়ে যাব, নাকি মামা মামিকে সবকিছু খুলে বলবো? সিয়ানা বলে, তাদের সবকিছু বলে কোনো লাভ হবে না। তারা এখনো আমাকে মানসিকভাবে অসুস্থ ভাবে, তাই তারা আমার আর কোনো কথাই বিশ্বাস করবে না। তাই আমাদের যে করেই হোক সেই জাদু তলোয়ারটি খুঁজে বের করতে হবে, যেটা দিয়ে ক্লাউনকে শেষ করা যাবে। এর পরের দৃশ্যে একটি শপিং মল দেখানো হয়, যেখানে অনেক বাচ্চারা খেলা করছিল, আর ক্লাউন সেখানে সান্টা সেজে বসেছিল। সে একটা বাচ্চাকে একটা পুতুল গিফট করে। তার পুতুল গিফট করা দেখে বাকি বাচ্চারাও তার কাছে চলে আসে গিফটের জন্য। সে একে একে সব বাচ্চাদের গিফট করে। তার এই কার্যক্রম বাচ্চাদের গার্ডিয়ানদের চোখে পড়ে এবং তারা ক্লাউনের অবস্থা দেখে আতঙ্কিত হয়ে সিকিউরিটি গার্ডকে ডাকে এবং তাকে বের করে দিতে বলে। সিকিউরিটি গার্ড জোর করে ক্লাউনকে সেখান থেকে বের করে দেয়। তারপরই ঘটে যায় মুভিটির সবচেয়ে ভয়ানক বা নৃশংস ঘটনাটি। একটা বাচ্চা যখন তার গিফট খুলে, তখন সাথে সাথে ভয়ঙ্কর ব্লাস্ট হয় এবং সেখানে থাকা সবাই দগ্ধ হয়ে মারা যায়। এটা দেখে ক্লাউন পৈশাচিক হাসি হাসতে থাকে। অন্যদিকে আমরা সিয়ানাকে দেখতে পাই, সে অনেক খোঁজাখুঁজি করে সেই ম্যাজিক্যাল তলোয়ারটি খুঁজে পেয়েছে এবং সেটা গিফট পেপার দিয়ে র্যাপিং করে ক্রিসমাস ট্রির কাছে রেখে দেয়। এটা দেখে তার মামাতো বোন তাকে জিজ্ঞেস করে, এটা কি আমার জন্য গিফট? সিয়ানা বলে, না, এটা তোমার জন্য নয়, তোমার জন্য অন্য গিফট রয়েছে, তুমি ভুলেও এটাতে হাত দিবে না, খুলবে না। এরপর সবাই মিলে যখন কিচেনে কাজ করছিল, তখন কথায় কথায় সিয়ানার মামাতো বোন বলে ফেলে, আপু, তোমার তো সিরিজ দেখা পছন্দ নয়। এটা শুনে সিয়ানা কিছুটা খটকা লাগে, কারণ সে কখনো তার পছন্দ অপছন্দের কথা মামাতো বোনকে জানায়নি। সে গেমস খেলার কথা বলে তার বোনকে উপরে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে, আমি তো কখনো আমার অপছন্দের কথা তোমাকে বলিনি, তাহলে তুমি কিভাবে জানলে? তখন তার মামাতো বোন স্বীকার করে নেয় যে সে সিয়ানার বারণ সত্ত্বেও তার ডায়েরি পড়েছে, কারণ সিয়ানার সাথে আসলে কি ঘটেছিল সেটা সে জানতে চায়। সে সিয়ানাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপু, ডায়েরিতে লেখা কথাগুলো কি সত্যি? সিয়ানা মিথ্যা উত্তর দেয়। সে বলে, এগুলো আমার সব কল্পনা, আমার মানসিক স্বাস্থ্য ঠিক না, তাই আমি এগুলো লিখেছি। সিয়ানার কথা শুনে তার বোন হতাশ হয়ে যায়। সিয়ানা তাকে বলে, তুমি আমাকে প্রমিস করো যে ডায়েরিতে লেখা কথাগুলো তুমি কখনো কারোর সাথে শেয়ার করবে না। তার বোনও তাকে প্রমিস করে। অন্যদিকে মিয়া তার বয়ফ্রেন্ডকে জোনাথনের সম্পর্কে জিজ্ঞেস করে। তার বয়ফ্রেন্ড তাকে বলে, আমার মনে হয় না ও এইসব সম্পর্কে কোনো ইন্টারভিউ দেবে। তখন মিয়া বলে, যখন কোনো কিলারের কালো ছায়া ভিকটিমের উপর পড়ে, তখন সেই ভিকটিমের অনুভূতি কেমন হয়, ভিকটিমের মাইন্ডে কি চলে, ভিকটিম আসলে কত পরিমাণে ভয় পায়, এগুলো জানার খুবই ইচ্ছা আমার। তখন ক্লাউন হোস্টেলে ঢুকে পড়ে এবং মিয়া সব কথা শুনে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সিয়েনাকে দেখতে পাই। সে টিভিতে সেই শপিং মলে ব্লাস্ট হওয়ার নিউজটি দেখছিল। সবাই ভাবছিল এটা হয়তো কোনো সন্ত্রাসী গ্রুপের কাজ হবে, কিন্তু সিয়েনা ঠিকই বুঝে নেয় এটা ক্লাউনের কাজ, যাকে সে কিছুদিন আগে সান্টা সাজের শপিং মলে দেখেছিল। সিয়েনা খুব ভয় পেয়ে যায়। সিয়েনা তার মামাকে বলে, তুমি এখনই জনাথনকে কল দিয়ে বাড়িতে আসতে বলো, খুব শীঘ্রই বড় কোনো বিপদ ঘটতে চলেছে। তার মামা জনাথনকে কল করলে সে ফোনটি নিয়ে জনাথনকে সবকিছু খুলে বলে। জনাথন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ম্যাজিক্যাল তলাটি খুঁজে পেয়েছো? সিয়েনা বলে, হ্যাঁ, আমি সেটা খুঁজে পেয়েছি। তখন জনাথন বলে, ঠিক আছে, আমি বাড়িতে আসছি। তারপর তাদের মামা জনাথনকে পিক করার জন্য চলে যায়। এর পরের দৃশ্যে আমরা মিয়া ও তার বয়ফ্রেন্ডকে ওয়াশরুমে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পাই। সেই মুহূর্তে ক্লাউন সেখানে চলে আসে। সে তার ব্যাগ থেকে একটা চেইন সহ অস্ত্র বের করে মিয়ার বয়ফ্রেন্ডের উপর আক্রমণ করে। ক্লাউন প্রথমে তার একটি আঙ্গুল কেটে দেয় এবং পরবর্তীতে তার একটি পাও কেটে দেয়। সে ভারসাম্য হারিয়ে ফ্লোরে পড়ে যায়। তারপর ক্লাউনের নজর যায় মিয়ার দিকে। সে তার অস্ত্রটা দিয়ে মিয়ার পেট ও বুক চিরে ফেলে। তারপর তার মাথায় অনবরত আঘাত করতেই থাকে। এক পর্যায়ে তাকে মেরে ফেলে এবং তারপর তার চোখে থাকা সানগ্লাসটি মিয়াকে পরিয়ে দেয়। কিন্তু এসবের জন্য তার মন ভরছিল না। ক্লাউড মিয়ার বয়ফ্রেন্ডকে মেরে কেটে টুকরো টুকরো করে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে সিয়ানাকে দেখানো হয়। সিয়ানা স্বপ্নের মধ্যে নিজেকে অন্য একটি জগতে দেখতে পায়। মাদার মেরি নরকের একটি শয়তানকে দিয়ে সিয়ানার জন্য একটি আর্মার বানাচ্ছিল। শয়তানটা সিয়ানাকে দেখে একটি ভয়ঙ্কর চিৎকার দেয়। তখনই সাথে সাথে সিয়ানার ঘুম ভেঙে যায়। সে ঘুম ভেঙে দেখে রাত 2টা বাজে। সে তার মামা মামির তাকে নিয়ে কথা বলতে শুনে। কথা শুনে সে নিচে নেমে যায়, কিন্তু গিয়ে দেখে ওখানে তার মামা মামি না, ভিক্টোরিয়া ক্লাউন ছিল। সে দেখে ক্লাউন তার মামাকে মেরে দেয়ালে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তারপর সাথে সাথে সে উপরের দিকে যেতে চায় তার মামাতো বোনকে বাঁচানোর জন্য। কিন্তু ক্লাউন পেছন থেকে এসে সিয়ানার পা টেনে ধরে। সিয়ানা ক্লাউনকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। সে তার ম্যাজিক্যাল তলোয়ারটি নিতে গেলে ক্লাউন তাকে উপরে তুলে আছাড় মারে।
তারপর একটা হাতুড়ি দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়। সিয়েনার যখন জ্ঞান ফিরে সে তখন নিজেকে একটি চেয়ারে হাত বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তার সামনে তার মামিকেও সেম অবস্থায় রাখা হয়েছিল এবং তাদের মাঝে একটা পেপারের ব্যাগে কিছু একটা রাখা হয়েছিল। ভিক্টোরিয়া গিয়ে সিয়েনার মামির মুখ খুলে দেয়। তখন সে জিজ্ঞেস করে, আমার মেয়ে কোথায়? তার কথা শুনে ভিক্টোরিয়া ক্লাউনকে সেই পেপারের ব্যাগটি খুলতে বলে। ক্লাউন সেই ব্যাগটি খুললে তার মধ্যে খাঁচায় থাকা একটা কাটা মাথা দেখতে পাওয়া যায় এবং মাথাটা অনেকগুলো ইঁদুর চিবিয়ে খাচ্ছিল, তাই মাথাটা দেখে চেনা যাচ্ছিল না যে এটি কার মাথা। সিয়ানার মামি কান্না করতে করতে বলে, এটা আমার মেয়ে হতে পারে না। এসব বলতে বলতে সে ভিক্টোরিয়ার মুখে থুতু দিয়ে দেয়। তাই ভিক্টোরিয়া রেগে সিয়ানার মামির মুখের মধ্যে একটি কাঁচের পাইপ জাতীয় কিছু একটা ঢুকিয়ে দেয়। তারপর তার মধ্যে সে ইঁদুরগুলো ঢুকিয়ে দেয় এবং ইঁদুরের লেজে আগুন ধরিয়ে দেয়। তাই ইঁদুরগুলো নিজেদের প্রাণ বাঁচাতে গলার মধ্যে ঢুকে যায় এবং সেখানে আটকে যায়। তারপর ভিক্টোরিয়া সিয়ানার মামির গলা কেটে ইঁদুরগুলো বের করে দেয়। সিয়ানার মামি এসবের মধ্য দিয়ে মারা যায়। নিজের চোখের সামনে মামির এই অবস্থা দেখে সিয়ানা খুবই ভেঙে পড়ে। সিয়ানাকে আরো কষ্ট দিতে ক্লাউন তার মাথায় কাঁটাতার বেঁধে দেয় এবং বলে, এই কাটা মাথাটা তোমার বোনের নয়, বরং অন্য কারো। তারপর সিয়ানার মামাতো বোনকে তার সামনে আনে আর সে কাটা মাথাটায় চশমা পরিয়ে দেয়। এতেই সিয়ানা বুঝে যায় এটা আর কেউ নয়, এটা তার ভাই জনাথন। সে পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে। আর এই সুযোগটায় কাজে লাগিয়ে ভিক্টোরিয়া সিয়ানার বডিটাকে টেক ওভার করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয় কারণ সিয়ানা তখনও ভিতরে ভিতরে স্ট্রং ছিল। আর এটা বুঝতে পারে ক্লাউন সিয়ানাকে দুর্বল করে দেওয়ার জন্য তার মামাতো বোনকে মারতে যায়। কিন্তু তখনই তার বোন বলে ওঠে, আমি আপুর জন্য ক্রিসমাস উপলক্ষে একটা গিফট এনেছিলাম। আমার শেষ ইচ্ছা আপু সেই গিফটটা আমার সামনে নিজের হাতে খুলুক। ভিক্টোরিয়া তার কথা মেনে নেয়। সে সেই র্যাপিং করা তলোয়ারটি সিয়ানার কাছে দেয়। সে যেহেতু সিয়ানার ডায়েরি পড়ে নিয়েছিল, তাই সে জানতো এই ম্যাজিক্যাল তলোয়ার দিয়ে নরক থেকে আসা শয়তানগুলোকে মারা সম্ভব। তাই সে সিয়ানাকে তলোয়ারটা দেওয়ার জন্য চালাকি করে গিফটের কথা বলেছিল। ক্লাউন সিয়ানার হাত খুলে দেওয়ার আগে তার হাতে হাতুড়িতে বাড়ি মেরে তার হাত ভেঙে দেয়। সিয়ানা ব্যথা পেয়েও কোনোমতে নিজেকে সামলে নেয়। তারপর তলোয়ারটি স্পর্শ করতে তার হাত পুনরায় ঠিক হয়ে যায়। সে তলোয়ারটি দিয়ে ক্লাউনের গলা কেটে দেয়। তারপর তলোয়ারটি ভিক্টোরিয়ার দিকে ছুড়ে দেয় এবং সেটাকে ভিক্টোরিয়ার মুখের মধ্যে বিঁধে যায়। তারপর সে ভিক্টোরিয়ার কাছে গিয়ে তার শরীর থেকে মাথা আলাদা করে দেয় এবং এখানেই ঘটে ভিক্টোরিয়ার গল্পের সমাপ্তি। কিন্তু ক্লাউন তখনও বেঁচে ছিল। সে তার অস্ত্র দিয়ে সিয়ানাকে মারতে যায়। তখন সিয়ানা ও ক্লাউনের মধ্যে একটা ভয়াবহ লড়াই হয় এবং শেষমেশ সিয়ানা ক্লাউনকে মারতে সক্ষম হয়। সে তার ম্যাজিক্যাল তলোয়ারটি ক্লাউনের শরীরে ঢুকিয়ে সেটা দেয়ালের সাথে লাগিয়ে দেয়। যেহেতু ভিক্টোরিয়া ক্লাউন নরক থেকে আসা শয়তান ছিল, তাই ভিক্টোরিয়ার শরীরের রক্তমাংস গলে সেখানে নরকে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যায় এবং তার মধ্যে ভিক্টোরিয়ার মামাতো বোন পড়ে গিয়ে গলে যেতে থাকে। তখন সিয়ানা ক্লাউনকে ছেড়ে ম্যাজিক্যাল তলোয়ারটি তার বোনের দিকে এগিয়ে দেয়, কিন্তু তার হাত স্লিপ কেটে ম্যাজিক্যাল তলোয়ারটি সহ তার বোন নরকে পড়ে যায় এবং সাথে সাথে নরকের রাস্তাটিও বন্ধ হয়ে যায়। সিয়ানা তার বোনকে প্রমিস করে সে যে করেই হোক এবং যেদিনই হোক সে তাকে ঠিক বাঁচিয়ে আনবে। তারপর সে সামনের দিকে তাকিয়ে দেখে ক্লাউন জানালা ভেঙে পালিয়ে গিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা ক্লাউনকে একটি বাস স্টপে বসে থাকতে দেখি। সেখানে একটি বাস এসে থামে। তখন আমরা দেখতে পাই বাসে বসে থাকা একটি মহিলা সেভেন সার্কেল অফ হেল বইটি পড়ছিল। তখন ক্লাউন সেই মহিলার পাশে গিয়ে বসে। এটা দেখে মহিলাটি একটু আনকমফোর্টেবল ও বিরক্ত ফিল করে। তখন আমরা ক্লাউনকে তার সেই ভয়ানক হাসিটা দিতে দেখি। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে টেরিফায়ার 3 মুভিটা শেষ হয়ে যায়। মুভির এন্ডিং দেখেই বোঝা যাচ্ছে টেরিফায়ারের কাহিনী এখানেই শেষ নয়, এর আরও সিকুয়েল আসবে। হয়তো নেক্সট সিকুয়েলে ক্লাউনের শেষ পরিণতি দেখাবে। টেরিফায়ার 4 হয়তো 2026-এর মধ্যে চলে আসবে। মুভিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কী ধরনের মুভির এক্সপ্লেনেশন চান সেটাও আমাদের জানাবেন। খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।